আজকের গল্প জোলার সাত ভূত। এক জোলা ছিল, সে পিঠা খেতে খুব ভালোবাসতো। সে একদিন তার মাকে বলল, মা, আমার পিঠা খেতে বড্ড ইচ্ছে করছে, আমাকে পিঠা করে দাও না। তার মা তাকে গুনে গুনে সাতখানি পিঠা করে দিল। জোলা সেই পিঠা পেয়ে খুশিতে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুইটা খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা তখন বলল, খাবো কি এখানে? যেখানে সবাই দেখতে পাবে সেখানে গিয়ে খাবো। এই বলে জোলা নাচতে নাচতে যাচ্ছে আর বলছে, একটা খাবো, দুইটা খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা তাদের গ্রামের বটগাছে তলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুইটা খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। সেই বটগাছে সাতটা ভূত থাকতো। তারা তো ভয়ে কাঁপতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো, কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে, সে বলছে আমাদের সাতজনকেই নাকি চিবিয়ে খাবে। এখন কি করি বলো তো? এই বলে তারা একটি হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আমরা এই হাঁড়িটি আপনাকে দিচ্ছি, আপনি আমাদেরকে ছেড়ে দিন। সাতটি কালো মিশমিশে, তাদের কুলোর মতো কান, মুলোর মতো দাঁত, বিদঘুটে চেহারা দেখে সে ভয়ে পালানোর কথা ভুলেই গেল। সে শুধু বলল, এই হাঁড়ি দিয়ে আমি কি করব? তখন ভূতেরা বলল, আপনার যখন যা খেতে ইচ্ছে করবে তখন তাই পাবেন। জোলা তখন বলল, আমি পায়েস খাবো। অমনি পায়েসের গন্ধ বের হয়ে গেল। জোলা তাকিয়ে দেখে সত্যি পায়েস। জোলা এবং তার বাড়ির কেউই এমন পায়েস আগে আর কোনোদিন খায়নি। জোলা জরপন্নায় খুশি হয়ে সেখান থেকে চলে গেল। আর ভূতেরা বলল, বড্ড বাঁচা বেঁচে গেছি। তখন বেলা অনেক হয়েছে। জোলার বাড়ি ওখান থেকে ঢের দূরে, তাই সে ভাবল, একটু বন্ধুর বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে খানিক পরে বাড়ি যাব। জোলার বন্ধুটি ছিল খুব চালাক। সে বলল, হাড়ি কোত্থেকে আনলি রে? জোলা তখন বলল, বন্ধু, এ যে সে হাড়ি নয়, এর অনেক গুণ আছে, তুমি যখন যা খেতে চাইবে তখন তাই পাবে। বন্ধুটির যা যা খেতে মন চায় তাই বলল, সাথে সাথে তাই হলো। জোলার বন্ধু তখন জোলাকে খুব খাতির যত্ন করতে লাগলো, কারণ তার এই হাঁড়িটি চাই। কিন্তু জোলা তো আর তাকে সেটা দিবে না, তাই হাঁড়িটি চুরি করতে হবে। খাতির যত্ন পেয়ে জোলা একটু ঘুমিয়ে পড়ল। সেই পাকে তার বন্ধু সেটা চুরি করে তার জায়গায় অন্য একটি হাঁড়ি রেখে দিল। জোলা কিছুই বুঝতে পারল না। জোলা যখন বাড়িতে গেল, তার মা তাকে বকাবকি করতে লাগলো। জোলা তার মাকে বলল, বলো মা, তুমি কি খাবে? সন্দেশ, মিষ্টি, পান্তুয়া? তার মা অবাক হয়ে ছেলের কথা শুনছে, কিন্তু হাড়ির ভিতর থেকে কিছুই তো বের হচ্ছে না। তার মা তাকে আরো বেশি বকা দিতে লাগলো। তখন জোলা ভাবলো, ওই ভূতেরা আমায় সাথে চালাকি করলো, দাঁড়া, আমি তোদের মজা দেখাবো। সে তার বন্ধুর চালাকি ধরতেই পারল না। তাই জোলা পরের দিন আবার সেখানে গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুইটা খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। এবার ভূতেরা এসে তাকে একটি ছাগল দিল। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ছাগল যখন হাসবে এর মুখ থেকে সোনা বের হবে। জোলা পরীক্ষা করার জন্য ছাগলকে কাতুকুতু দিতে লাগলো, আর ছাগলের মুখ থেকে সোনা পড়তে লাগলো। জোলা ছাগল নিয়ে ওখান থেকে চলে গেল। সে ভাবলো, এই কথা তো বন্ধুকে বলতেই হবে। তাই সে এবারও তার বন্ধুর বাড়ি গেল। সব শোনার পর তার বন্ধু আবার তাকে খুব যত্ন করতে লাগলো। আবারও জোলা ঘুমিয়ে পড়ল। সেই ফাঁকে তার বন্ধু জোলার ছাগল সরিয়ে সেখানে অন্য আরেকটি ছাগল রেখে দিল। বাড়ি গিয়ে তার মাকে বলল, মা জানো, এই ছাগল হাসলে মুখ দিয়ে সোনা বের হয়। তার মা তাকে বলল, তোর আজগুবি কথা রাখ, এর আগেও তো তুই বলেছিলি তুই যা খেতে চাও তাই পাবে। জোলা তো ভূতের উপর চটে গেল। সে ভাবল, ভূতেরা তার সাথে বারবার চালাকি করছে। সে আবার রেগে গিয়ে একই কথা বলতে লাগলো। ভূতেরা এবার জোলাকে সামনে আসতেই জোলা বলতে লাগলো, বারবার আমার সাথে চালাকি, এবার আমি তোদের ছাড়বো না। ভূতেরা তখন বলল, এটা কি করে সম্ভব? আপনি কি যাওয়ার সময় এখান থেকে সোজা বাড়িতে গিয়েছিলেন? জোলা তখন বলল, না, আপনি যার বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়েছিলেন এটা তারই কাজ। জোলা তখন ভাবলো, হ্যাঁ, এটা তাহলে আমার বন্ধুরই কাজ। এখন কি করব? ভূতেরা তাকে বলল, একটি লাঠি দিয়ে বলল, এটা নিয়ে গিয়ে আপনার বন্ধুর সামনে গিয়ে বলবেন, লাঠি লাগতো, তখন দেখতে পাবেন মজা। ভূতেদের কথা মতো জোলা লাঠি নিয়ে গিয়ে তার বন্ধুকে দেখালো। তার বন্ধু ভাবলো, এবারও না জানি এই লাঠিটার কি গুণ আছে। জোলা তখন বলল, লাঠি লাগতো। লাঠি অমনি তার বন্ধুর শরীরে আঘাতের পর আঘাত করতে লাগলো। তখন তার বন্ধু বলতে লাগলো, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তোমার হাড়ি ছাগল ফিরিয়ে দিচ্ছি, লাঠিকে থামতে বলো। জোলা তখন লাঠিকে থামতে বলল। এরপর সে হারিয়ে ছাগল নিয়ে বাড়িতে ফিরে গেল। আস্তে আস্তে জোলার অবস্থার উন্নতি হতে লাগলো। এখন তার বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। সে রাজ্যের রাজাও এখন জোলাকে খাতির খুব মান্যি করে। জোলাকে না জিজ্ঞেস করে কোনো কাজ করে না।
একদিন রাজা জানতে পারে তার পাশের রাজ্যের রাজা তার রাজ্য আক্রমণ করতে আসছে। রাজামশাই তখন জোলাকে খবর পাঠালেন। জোলা এসে সব কথা শুনে বলল, রাজামশাই, আপনি একদম চিন্তা করবেন না, আগে ওনারা আসুক, তারপর আমি দেখছি। এরপর যখন জোলা দেখলো অন্য রাজ্যের রাজা আসছে, সে তখন চুপ করে গেটের সামনে বসে রইল। রাজা আর তার সৈন্যরা আসার সাথে সাথে জোলা বলল, লাঠি লাগতো, আর যাবে কোথায়? এক লাঠি থেকে লক্ষ লক্ষ লাঠি হয়ে তাদের আক্রমণ করতে লাগলো, তাদের গায়ে ছাল চামড়া তুলে দিতে থাকলো। এবার বিরোধী রাজ্যের রাজা সেই রাজ্যের রাজার কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে আমার রাজ্য দিয়ে দিব, তার বিনিময়ে আমি আমাদের জীবন ভিক্ষা চাইছি। এবার জোলা বলল, লাঠি থাম। অমনি লাঠি থেমে গেল। রাজা তখন বলল, দেখুন রাজামশাই, আপনি আপনার অর্ধেক রাজ্য আপনার কন্যার সাথে এর যদি বিয়ে দেন তাহলে আমি আপনাকে ছেড়ে দেব। বিরোধী পক্ষের রাজা ভাবল, আমি তো আমার পুরো রাজ্যটাই দিয়ে দিতে চেয়েছিলাম। সে তখন বলল, ঠিক আছে, বিয়ের দিনক্ষণ ঠিক করুন। শুভ দিন দেখে রাজা তার মেয়ের সাথে জোলার বিয়ে দিলেন। এরপর জোলা রাজকন্যার সাথে সুখে সংসার করতে লাগলেন।